স্টার্ট করো। ওর কিন্তু ফুল লুকটা কমপ্লিট। এবার এটা সেই ভাইরাল স্প্রেটা, যে স্প্রেটা আমি আগের দিনকে তোমাদেরকে সবাইকে দেখিয়েছিলাম, অথচ আমি নামটা বলিনি। সেই স্প্রেটা হচ্ছে এটা। এই স্প্রেটা দিয়েই কিন্তু আমাদের মেকআপ ওয়াটার রেজিস্ট্যান্ট করা যাবে। ওয়াটারপ্রুফ মেকআপের জন্য এই সুরস্কি ফিক্সার স্প্রেটা সব থেকে ভাইটাল ব্যাপার। তো এই স্প্রেটা কিন্তু ভীষণ ভাইরাল। তো দেখা যাক ওয়াটার রেজিস্ট্যান্ট হয় কিনা। জাস্ট আমি এই ফিক্সার স্প্রেটা একটু দূর থেকে ইউজ করতে হবে। আইসটা ক্লোজ করে একটু ফুল ফেসে আমি এটাকে স্প্রে করে দেব। খুব ভালো করে এই স্প্রেটাকে ফেসের মধ্যে একদম শুকিয়ে যেতে হবে, কিছুক্ষণ টাইমটা দিতে হবে। একদম ভালো করে ফেসের মধ্যে যখন অ্যাবজর্ব হয়ে যাবে, তারপরে আমরা ওয়াটার স্প্রে করে দেখব এই মেকআপটা ওয়াটার রেজিস্ট্যান্ট হয় কিনা। চলো ওয়েট করো। দেখো আমি একটুখানি স্প্রে করেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ক্লোজ কর। কচু পাতার ওপরে যেমন জলের ফোঁটাগুলো থাকে, পড়লে যেমন হয় কচু পাতার ওপরে, ঠিক সেই রকম ভাবেই কিন্তু জলের ফোঁটাগুলো পড়েছে। একদম সেই রকম ভাবে আমি ফার্স্টে হাত দিয়ে, আঙুল দিয়ে আমি জলগুলোকে সরাচ্ছি। দেন তোমাদের খুব কাছে নিয়ে দেখাচ্ছি, আমার আঙুলে কিন্তু কোনো রকম মেকআপ ওঠেনি। দেন আবার আমি স্প্রে করছি। এবার এই শুকনো টিস্যু তোমরা দেখতেই পাচ্ছ, দেখো শুকনো টিস্যু, কোনো দিকে কোনো কিছু লাগা নেই। তো এই সাদা টিস্যুটা নিয়ে আমি খুব চেপে চেপে জলগুলোকে মুছছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে শুধু জলটা যেখানে আমি মুছলাম, ফেসে ওয়াটারটা স্প্রে করেছিলাম, টিস্যুটা ভিজে শুধুমাত্র ওয়াটারটাই উঠেছে, কোনো মেকআপ ওঠেনি, কোনো মেকআপ ওঠেনি। আমি আবার তোমাদেরকে স্প্রে করছি, স্প্রে করে দেখাচ্ছি ফুল ফেসে। দেখো আমি কতটা স্প্রে করলাম, জল গড়িয়ে পড়ছে, জল কিন্তু গড়িয়ে পড়ছে, কোনো মেকআপ উঠছে না। চলো এই দিক থেকে আবার আমি দেখাচ্ছি। দেখো শুধু জলের দাগটা, ভিজে গেছে টিস্যুটা, বাট কোনো রকম মেকআপের কোনো চিহ্ন নেই। আবার আমি টিস্যুটাকে পাল্টে দিচ্ছি। কোনো মেকআপ উঠছে না। দেখো ফুল ফেস থেকে আমি জলটাকে ক্লিয়ার করে নিলাম, বাট কোনো মেকআপ কিন্তু নেই। আমি থার্ড বার তোমাদেরকে দেখাচ্ছি। যেরকম গ্লোটা ছিল, আমি দুইবার ওয়াটার স্প্রে করেছি, বাট মুখের যেমন গ্লো ছিল ঠিক সেই রকম গ্লোই কিন্তু আছে। হাইলাইটার, ব্লাশার, আইশ্যাডো, এমনকি প্রত্যেকটা জায়গায়, নাকের ওপরে থেকে শুরু করে কপালে, গালে, যেখানে যেখানে ব্লাশার, হাইলাইটার দিয়ে যেভাবে আমি গ্লোইশ ভাবটা নিয়ে এসেছিলাম, ঠিক সেই গ্লোইশ ভাবটাই কিন্তু এখনো রয়েছে। থার্ড বার আমি স্প্রে করছি, বিশেষ করে নাকটা। হ্যাঁ, নোজটা, নাকের ওপরেও কিন্তু খুব সুন্দরভাবে হাইলাইটার বসে গেছে। এটা যদিও ভিজে গেছে, তবু আমি এটা দিয়ে দেখাচ্ছি। পুরো ভিজে একদম, দেখো
মেকআপ যেমন ছিল ঠিক সেই রকমই আছে, অথচ কোনো রকম মেকআপ এখানে ওঠেনি, শুধু টিস্যুটা ভিজে একদম এক্ষুনি পারলে ছিঁড়ে যায়। যাই হোক, টিস্যুটা পুরো ভিজে গেছে। আমি 3rd বার স্প্রে করেছি, 3 বার আমি ওয়াটার স্প্রে করেছি, বাট কোনো রকম মেকআপ তো ওঠেইনি। গ্লোইশ ভাবটা যেমন ছিল ঠিক সেই রকমই রয়েছে। আর আমি এরপরে চেপেও দেখাচ্ছি, দেখো এটা কিন্তু ড্রাগ প্রুফ মেকআপও হয়ে গেছে। দেখো কোনো রকম এখানে না আঙুলের দাগ, না আমার হাতের দাগ, না আমার হাতে কোনো রকম ভাবে মেকআপ উঠেছে। দেখো, তো এইরকম ভাবে ড্রাগ প্রুফ মেকআপ, সরি এটা কেটে দিতে হবে, পজ কর। তো এইরকম ড্রাগ প্রুফ মেকআপ, ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ অ্যান্ড গ্রিপ প্রুফ মেকআপ যদি তোমরা শিখতে চাও, তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া থাকবে। আমাদের ক্লাস জয়েন করো, আমার সাথে কন্ট্যাক্ট করো, আর নিজেদের স্পেশাল ডেতে অবশ্যই আমাদেরকে বুকিং করতে ভুলো না। চলো, টাটা।